মানুষের ধর্মকর্মর জায়গা। কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের দেশে এই ধরনের একটা ট্রেডিশন গড়ে উঠছে যে কিছু লোক এখানে স্থায়ীভাবে বসবাস করে, যাদের ঠিকানাবিহীন লোক হয়তো বা যারা, এবং তারা এই নেশাদ্রব্য গ্রহণ করে এবং পাশাপাশি নেশার সঙ্গে তারা জড়িত এই মাদক বেচা বিক্রির সঙ্গে। আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। আমরা কখনো আমাদের কোনো মাজারের বিপক্ষে আমাদের কোনো বিবৃতি নাই। মিরপুরের শাহ আলী বাজারে হামলায় জামায়াত কর্মীদের যুক্ত থাকার অভিযোগ উঠেছে। ভিডিও ফুটেজ দেখে 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। গ্রেফতারকৃতরা জামায়াতের নেতাকর্মী বলে সংবাদ প্রকাশিত হয়েছে, যদিও আপনার দল সেটি অস্বীকার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী গ্রেফতার হয়েছে। মাজারে হামলার সাথে জামায়াতের নেতাকর্মীদের নাম আসছে। ভিডিও ফুটেজ যে ছবি দেখা গেছে সেখানে আপনাদের এই নেতাকর্মীদের দেখা যাচ্ছে এবং সেই অভিযোগকে আপনারা নাকচ করতে পারেন? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শাহ আলী মাজার, এখানে কিন্তু দুটো বিষয় আছে, একটা মাজার এবং মাদক। আমরা জানি অনেকে যে এইটা এই মাজারে একটা মসজিদ আছে এবং মাদ্রাসা আছে। আচ্ছা, নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত পবিত্র জায়গা, মানুষের ধর্মকর্মর জায়গা। কিন্তু এটাকে কেন্দ্র করে আমাদের দেশে এই ধরনের একটা ট্রেডিশন গড়ে উঠছে যে কিছু লোক এখানে স্থায়ীভাবে বসবাস করে, যাদের ঠিকানাবিহীন লোক হয়তো বা যারা, এবং তারা এই নেশাদ্রব্য গ্রহণ করে এবং পাশাপাশি নেশার সঙ্গে তারা জড়িত এই মাদক বেচা বিক্রির সঙ্গে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তো সাম্প্রতিককালে যতটুকু জানি আমি, সাম্প্রতিক কালে এখানে এই মাদক বেচা কেনার পরিমাণটা অত্যন্ত বেড়ে গিয়েছিল, গোটা দেশব্যাপী বেড়ে গিয়েছিল। সংসদে আমরাও বলেছি, সরকারি দলের সদস্যরাও বলেছেন মাদক বিরোধী অভিযান পরিচালনার ব্যাপারে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কি জামায়াতের সেই অভিযান ছিল? জামায়াতকে এই দায়িত্ব কে দিল? জামাতের এটা কখনোই দায়িত্ব না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকেও জানিয়েছে আমরা অভিযান চালাচ্ছি, এবং আমরা যতটুকু জানি বেশ গত 1-1.5 সপ্তাহ ধরে গোটা দেশব্যাপী মাদক বিরোধী অভিযান চলছে। জি, আপনি যে রেফারেন্স দিয়েছেন, যেটা পুলিশের কোনো অভিযান ছিল না, এই যে বিডি নিউজ 24-এ ওই মোস্তাক সাহেবের রেফারেন্স দিয়ে বলছে মাজার এলাকায় পুলিশ মাদক বিরোধী অভিযান চালাতে গেলে সেখানে থেকে কিছু উৎসুক মানুষ নানা ধরনের জটিলতার সৃষ্টি করে। উৎসুক মানুষ? হ্যাঁ, উৎসুক মানুষ নানা ধরনের জটিলতার সৃষ্টি করে। এখন জামাতের উপর দোষ চাপাচ্ছে, জামাতকে অ্যারেস্ট করতেছে, কেন করছে এটা আপনিই বলেছেন অলরেডি। আমার কাছে একটা ভিডিও আছে, আমি সেখানে খারাপ কিছু দেখিনি। তিনি মাদক উদ্ধার করতে গেছে নিজ দায়িত্বে। নিজ দায়িত্বে একটা মানুষ মাদক আপনি উদ্ধার যার নাম করতে যেতে বলছেন, পারে? আচ্ছা, আপনি যার নাম বলছেন, আমার ভিডিও আছে। আচ্ছা, কিন্তু পুলিশ কিন্তু সেখান থেকে কাউকে অ্যারেস্ট করে নাই। আচ্ছা। তো কাজে উত্তরটা তো এখানেই, আমাদের এখানে কোনো দায়িত্ব নেই। এবং কোন ভিডিওর কথা বললেন আমি জানি না, যে যেখানে জামাতের লোকের ছবি দেওয়া হচ্ছে সেখানে ওই ভিডিওতে কিছু টুপিদারিওয়ালা লোক ছিল। আচ্ছা, নর্মালি মাজারের বিরুদ্ধে আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান, আমি বিএনপির অবস্থানও জানি, বা এই ভাইদের অবস্থানও জানি যারা আমরা মেইন স্ট্রিম রাজনীতি করি। আমাদের অবস্থান খুব সুস্পষ্ট। আমরা কখনো আমাদের কোনো মাজারের বিপক্ষে আমাদের কোনো বিবৃতি নাই। মাজার কবর জিয়ারত করা ইসলামে অ্যালাউড, কিন্তু সেখানে যে পূজা করা, তাদের কিছু কিছু চাওয়া বা কিছু মানত করা বা সেখানে দান খয়রাত করা, এগুলো নিয়ে বক্তব্য আছে। কাজেই জামাতের অবস্থান এটা, আমরা কখনো মাজার নিয়ে কোনো বিবৃতিও দেই না, এবং আমরা নির্বাচনের আগে মাজার জিয়ারত করতে আমরা যাই না কখনো। কারণ কোনো ব্যক্তি কারো কোনো আশা পূরণ করতে পারে না, এটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি।